তিনি থেমে গেলেন, থেমে গিয়ে বলছেন এই কবর দুটোতে আযাব হচ্ছে। কি হচ্ছে? কবরের আযাব তিনি জানলেন কেমন করে? আল্লাহ পাক তাকে জানিয়েছেন, আল্লাহ পাক তাকে খবর দিয়েছেন এই কবর দুটো কি হচ্ছে? আযাব। নবীজি বলছেন এই কবর দুটোতে বড় কোনো পাপের কারণে আযাব হচ্ছে না। সাহাবীরা বলছেন তাহলে কি কারণে হচ্ছে ইয়া রাসূলুল্লাহ? তিনি বলছেন একজন পেশাব পায়খানা করে, পেশাব করে, স্পেশালি পেশাব করে এই ছিটা ফোঁটা থেকে সে সতর্ক থাকতো না। পেশাব করে ওই যে বলেন আমাদের ছেলেরা প্যান্ট খারাপ ভাই, নামাজে যেতে পারবো না, নামাজে ডাকলে বলে ভাই প্যান্ট নষ্ট। তোমরা ভালো করে হাদিসে শোনো, এই ব্যক্তি বড় কোনো পাপ করে নাই, সে পেশাব করার পরে পবিত্র হতো না, মানে এর ছিটা ফোঁটা থেকে সাবধান থাকতো না, এই কারণে কবরে আযাব দেয়া হচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। অন্য হাদিসে নবীজি বলেন বেশিরভাগ কবরের শাস্তি পেশাবের ছিটা ফোঁটার কারণে হয়ে থাকে। আস্তাগফিরুল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। এই টয়লেটগুলোর মধ্যে পেশাবের ছিটা ফোঁটা লাগে না, নাপাকি লাগে না, এগুলো শয়তানি না বলেন? আরেকটা হচ্ছে আরেকটা কবর, সেই কবরে তিনি বলছেন এই কবরে আযাব দেওয়া হচ্ছে এই ব্যক্তি চগলখুরি করতো। কি করতো? চগলখুরি, মানে একজনের কথা আরেকজনকে লাগাইতো, আরেকজনের কথা আরেকজনকে লাগাইতো। এই কাজ করে না এখন সমাজের মানুষ? এই কাজ কিছু ফেসবুক আর ইউটিউবারও করো তোমরা। একজনের ভিডিও আরেকজনের পাশে লাগাই দাও, আরেকজনেরটা আরেকজনে লাগাই দাও, এই করে উম্মার মধ্যে বিভক্তি সৃষ্টি করতেছো। কিছু কিছু কারণে, এইসব কারণেও রেস্ট্রিকশন দিতে হয়েছে আমাদেরকে, কিছু মনে করবেন না। কারণ আমরা দেখেছি এর গুড সাইড যেমন আছে, ব্যাড সাইড আরো বেশি আছে। এটাকে নিয়মতান্ত্রিক ভাবে ইউজ করতে না পারলে ফিতনা বাড়তে থাকবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।